আল্লাহ রসুলের হচ্ছে কয়েক লক্ষ হাদিস মাত্র 63 বছরে। আল্লাহ রসুলের যদি 63 বছরে কয়েক লক্ষ হাদিস হয়, তাহলে আল্লাহর কালাম মাত্র 6666টা আয়াত আর নাই। আমার জানা মতে, আমি নিজের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আমি এখনো পর্যন্ত কোনো কেতাবে পাইনি যে আল্লাহ পাক এই ধরনের কোথাও কোরআনুল মাজিদে বলেনি বা আল্লাহ রসুলও বলেনি যে আল্লাহ আজকে থেকে জবান বন্ধ করে দিল, আর কথা বলবেন না, বোবা হয়ে গেল, কালা হয়ে। যদি আল্লাহ সামনে সাথে বলা ঠিক নয়, আমি বোঝাবার জন্য বলছি। আল্লাহ এই ধরনের কোথাও এই ওয়াদা করে বলেনি যে আজকে থেকে আর কথা বলবো না, আমি জবান বন্ধ করে দিলাম, 8 ফুট খুলবো না। এই ধরনের কোন আয়াত আমার জানা মতে পাইনি। আল্লাহ কি এখন আর কথা বলে না? যদি বলে তো সেই কথা হলো কোথায় আছে? 6666টা শেষ হলো, তারপর কথা হলেন কোথায় আছে? কোথায় গেলে পাবেন? এখনো তো আল্লাহ কথা বলেন না, বলেন না? আল্লাহ যদি কথা বলে তো সেই কথাগুলো কার কাছে গিয়ে পাওয়া যাবে? কোথায় আছে? সেই কিতাবটার নাম কি? যাক, এই সমস্ত তত্ত্ব জানতে হলে আরো শিক্ষালয় আছে, সেখানে গেলে আপনি জানতে পারবেন। তবে বলরামপুর মাদ্রাসা নয়, ইন্দ্রহাটা মাদ্রাসার মতন নয়। সেগুলো জানতে হলে কোনো আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালার যেটা খানকা শরীফ বলা হচ্ছে, সে খানকা শরীফে গেলে সেগুলো আপনি জানতে পারবেন। যাই হোক, আল্লাহ এখনো কথা বলেন। কাদের সঙ্গে বলেন? সেই লোক আছে, সে লোককে আপনাকে খুঁজতে হবে, তাদের সঙ্গে আল্লাহ পাক বলেন। যাই হোক, আমি এই পাক কালাম কোরআনুল মাজিদ থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। যে কোরআনুল মাজিদে 6666টা আয়াত আছে। কোরআনুল মাজিদে 114টি সূরা। এই সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন সেই সময় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর নাম দেওয়া হয়েছে মাক্কিয়াতুন, অর্থাৎ মদিনা অবতীর্ণ। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যান, সেই সময় কতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, সেই সময় সূরাগুলোর নাম দেওয়া হয়েছে মাদানিয়াতুন। মক্কায় থাকাকালীন 86টি সূরা অবতীর্ণ হয়েছে। 86টি, 114টার মধ্যে 86টি সূরা মক্কায় অবতীর্ণ হলো। একবারও আল্লাহ পাক ঈমানদারের কথা বলেনি, একবারও বলেনি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ মানুষের কথা বলেছেন, ঈমানদার একবারও বলেনি। মক্কাতে যখন ছিল তখন 2 প্রকার মানুষ ছিল। একটা ছিল ঈমানদার, যে ঈমানদারের মধ্যে কোনো রকমের ঘাটতি ছিল না, দুর্বলতা ছিল না। আজকে ঈমানদার আমরা যারা দাবি করছি, এই গ্রামে আশা করছি সবাই আমরা ঈমানদার পর্বত করে ভাবছি। এখানে আমরা যারা আছি তারাও আমরা ঈমানদার ভাবছি, সবাই যে আমাদের ঈমান আছে। আচ্ছা, এখানে মিথ্যা কথা বলেন না এমন লোক নাই? মিথ্যা কথা বলেন আছেন কিনা? আমি কিন্তু মিথ্যা কথা বলি, আপনারা আশা করছি জীবনে বলেন না, তাই তো নাকি? তাহলে পরে এই ঈমানদার নয়, ভেজাল ঈমান নয়, দুর্বল ঈমান নয়। যে ঈমান রাখার পরে ইমাম সাহেব জায়নামাজে বসে মিথ্যা কথা বলে, এই ঈমানদার নয়। যে ঈমানদার 5 ওয়াক্ত মাথা ঠুকে মসজিদে, বাইরে এসে ইমামের পরচর্চা করে, গীবত করে, এই ঈমানদার নয়। ঈমানের ভাগ আছে। এই জন্য আমি যে ঈমানদারের কথা বলছি, সেই ঈমানদার তখন মক্কা শরীফে ছিল। যে ঈমানদার জীবনে ভুল ক্রম মিথ্যা কথা বলেনি, যে ঈমানদারেরা কারো কখনো ক্ষতি চায়নি, যে ঈমানদার এক ভাই আরেক ভাইকে ফাঁকি দেয়নি, ঠগায়নি, যে ঈমানদার অন্য জনকে উপকার করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, এই ধরনের ঈমানদার ছিল। ভেজাল ঈমানদার নয়, দুর্বল ঈমান নয়। যে ঈমানের দ্বারা অর্থের পিছনে ছুটি, সব সময় টাকার পিছনে, যে ঈমানের দ্বারা মিথ্যা কথা বলি, এই ঈমানদার নয়। আর এই ঈমানদারকে আল্লাহ পাক বলেনি। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, মক্কায় 2 প্রকার লোক ছিল, একটা ঈমানদার, একটা ছিল কাফের। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, তো 3 প্রকার মানুষ হলো। একটা ছিল ঈমানদার, একটা ছিল কাফের, আর একটা ছিল মুনাফিক। এই মুনাফিক কিন্তু ছিল নামাজ 5 ওয়াক্ত পড়তো আল্লাহ রাসূলের পিছনে, আর নামাজ পড়ে আল্লাহ রাসূলের কি করে জব্দ করা যাবে, তার ক্ষতি করা যাবে চিন্তা ভাবনা করতো। এখন আছেন এই ধরনের দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ব্যক্তি, যে নামাজ পড়ার পরে তার কি করে ক্ষতি করা যাবে। এই নামাজ পড়ে কোনো লাভ হবে না, যারা পড়বেন আপনার উপকার হবে না। যে নামাজ পড়তে বলেছে আল্লাহ পাক, সেই নামাজ পড়ে। আমি যে কথা বলছিলাম, এই মদিনাতে যে 28টা সূরা অবতীর্ণ হলো, আর মক্কায় হলো 86টি। এই মক্কায় 86টি সূরার মধ্যে আমি একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতে ইউনুস, 11 পারায়। এই সূরাতে ইউনুসের 62, 63 এবং 64 এই 3টে আয়াত তেলাওয়াত করেছি।
সূরা ইউনূস বলতে গেলে আল্লাহ পাক পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। একজন নবীর নাম হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। তার সম্পর্কে আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করেছে। এই সূরাটা সমস্ত সূরাটাই মক্কা অবতীর্ণ হয়েছে, 3টা আয়াত বাদ দিয়ে। 3টা আয়াত মক্কা অবতীর্ণ হয়নি, বাকি সমস্ত আয়াতই এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতেই। আমি যে 3টা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে আগে সাবধান করে দিয়ে বল, আল্লাহ পাক জানে যেমন একটা সময় আসবে যে সময় দাড়ি রাখবে, টুপি রাখবে, লম্বা পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, বড় বড় বক্তা হবে, বড় সুনামধন্য জ্ঞানী ব্যক্তি হবে, আর আমার যারা প্রকৃত বান্দা হবে তাদের সামনে গোস্তাগি করবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অপপ্রচার করবে, তাদের অপব্যাখ্যা করবে, তাদেরকে অপমান অপদস্থ করবে। এটা আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়ে বললেন আলা। আলা মানে হচ্ছে সাবধান, সতর্ক, মারাত্মক, ডেঞ্জার, বিপদ, খাতরা, একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আলা। আল্লাহ প্রথমে বললেন ইন্না মানে নিশ্চয়, এত তাগিদ দিয়ে, এত দৃঢ়তার সঙ্গে, এত মজবুতের সঙ্গে আল্লাহ পাক বলেন আউলিয়া। এটা বহু বচন, এক বচন হচ্ছে ওলি মানে বন্ধু। এটা আপনার আমার বন্ধু, মদ খাওয়া বন্ধু নয়, তাস খেলা বন্ধু নয়, ব্যবসা করা বন্ধু নয়। আল্লাহর যারা বন্ধু, আল্লাহ যাদের ইবাদতে খুশি হয়েছেন, আল্লাহ যাদের কথা শুনতে ভালোবাসেন, আল্লাহর কথা শুনতে যারা ভালোবাসে, আল্লাহর ইবাদত করতে যারা ভালোবাসে, এদেরকে বলা হচ্ছে ওলি। আরবিতে বহু বচন হচ্ছেন আউলিয়া, অর্থাৎ যারা বন্ধুগণ আল্লাহর। আল্লাহর যারা বন্ধুগণ তাদের সম্পর্কে আল্লাহ বললেন যে তোমরা সাবধান হয়ে যাও। কি থেকে? লা খাউফুন, লা মানে না, খাউফুন মানে তাদের কোনো ভয় নেই, ওয়ালা ওয়া মানে এবং, লা মানে না, ইয়াহজানুন এবং তাদের দুঃখ নাই। যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, আর তাদের থেকে আল্লাহ পাক সাবধান করতে বলেন। এবার ওলি হবেন কি করে? একজন বড় জুব্বা আর তাসবিহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যায় নামাজে বসে গেলি হয়ে যাবে ওলি, এত সহজ বিষয় নয়। আল্লাহ পাক বলেন ওলি কিভাবে হবে। তারপরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা মানে যারা, যে সমস্ত মানুষেরা, আল্লাযীনা হুম আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। আমি প্রথমে যেটা বললাম ভেজাল ঈমান হলে হবে না। ঈমান হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে ইয়াকিন বিল গায়ব, না দেখে সমস্ত কিছু বিশ্বাস করা। আরেকদের মুখে শুনলাম যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, নবী আছে, সব না দেখে বিশ্বাস করলাম। এটা হচ্ছে একেবারে সবচাইতে দুর্বল ঈমান, একেবারে প্রাইমারিতে আপনি পড়ছেন। এই প্রাইমারি থেকে আপনাকে হাই স্কুলে যেতে হবে। এই ঈমান থেকে না দেখে বিশ্বাস করা সমস্ত, এটা হচ্ছে একবারে প্রাইমারি। একটা হিন্দু থেকে আজকে মুসলমান হলো, ও সমস্ত কিছু ইসলামে জেনে নেবে তা হয় না। এটা একেবারে প্রাথমিক ভাবে প্রাইমারিতে সে নামটা লেখালো। তারপর হবে আপনার ইলমুল ইয়াকিন, বিভিন্ন কিতাব পড়ে, বই পড়ে আপনার ঈমানটা একটু উচ্চ স্তরে নিয়ে যেতে হবে। সমস্ত কিছু মানুষের কাছে শুনে শুনে সেটাতে বিশ্বাস করেছেন, তারপর উচ্চ ঈমান, যে ঈমানটা হচ্ছে আপনার হাই স্কুলে গেলেন। আর ঈমান থেকে আপনি হলেন মুসলমান। ঈমানদার আলাদা, মুসলমান আলাদা। এই জন্য ঈমানদারের সঙ্গে মুসলমান আসমান জমিন তফাত আছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর ওই পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। ঈমানদারদেরকে বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মরবে না, যদি মরো তাহলে তোমার বিপদ আছে। তাহলে ঈমান আনার পর আপনাকে মুসলমান হতে হবে, আর ঈমানটা হবে আপনার এখানে ইলমুল ইয়াকিন, অর্থাৎ পড়ে বিভিন্ন কিতাব পুস্তক দেখে আপনার বিশ্বাসটা আরো বেশি আনতে হবে। তবে সারা জীবন শুধু শুনেই যাবেন আর দেখে যাবেন, শুধু পড়েই যাবেন তা করলে হবে না। তারপরে যে ঈমান, সেই ঈমানের নাম হচ্ছে আইনুল ইয়াকিন, আপনাকে চোখে দেখতে হবে। সারা জীবন শুনছেন আল্লাহ আছে, আল্লাহকে দেখবেন না, 40, 50, 60 বছর ধরে নামাজ পড়ছেন, আল্লাহকে দেখতে পাবেন না, তা হয় না। আল্লাহ পাক বলেছেন قد جاءكم بصائر من ربكم। আল্লাহ পাক বললেন ফালিনাফসিহি। আল্লাহ তাআলা বলল হে আমার বান্দা বান্দীরা, আমাকে দেখার জন্য,
আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দির একটা চক্ষু দিয়েছি, তবে সেই চোখটা কপালের নিচে নয়, নাকের উপরে দুই দিকে নয়। এই চোখটা হবে তোমার হৃদয়ের চোখ, অন্তরের চোখ। এই চোখ যদি তুমি খুলতে পারো, এই চোখের পাতা যদি তুমি একটিবার সরিয়ে দিতে পারো, এই চোখ দিয়ে আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমরা সেই চোখ খুলতে পারিনি, যার কারণে নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলি, যার কারণে নামাজ পড়ার পরে হারাম খাবার খাই। যেদিন আপনি একটিবার আল্লাহকে দেখে নিবেন, সেই দিন কিন্তু আপনার দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, as-salatu মি'রাজুল মুমিনিন। আল্লাহ পাক বলল, নিশ্চয় নামাজ, যারা নামাজ পড়ে ভণ্ড নামাজ নয়, লোক দেখানো নয়, লোককে নামাজি বলবে এই নামাজ নয়। তাড়াতাড়ি করে উজু করে মাথা ঠুকে দিলেন, এই নামাজের কথা আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক বলল, হে পৃথিবীর বান্দা বান্দিরা, পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে হাজার মাথা ঠুকো, এই মাথা ঠুকে যারা পরিমাণ তোমার কোনো লাভ হবে না। আমাদের এখান থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিক করে নামাজ আদায় করি। যাদের কেবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে মাথা করে সেজদা দেয়, পূর্ব দিকে কেবলাকে মাথা করে সেজদা দেয়। আল্লাহ নিজে বলছেন, আমার কথা নয়, আর হাদিসেরও কথা না। হাদিসের মধ্যে কে বলবে জয়ীফ আছে, দুর্বল আছে, জাল আছে, এটা বলতে পারে। এই জন্য আমি সরাসরি কোরআনুল মাজিদ থেকে বলছি, আল্লাহ নিজে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলল, হে আমার বান্দা বান্দিরা, পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে হাজার মাথা ঠুকো, সেজদা দাও। এই সেজদায় জান্নাত পরিমাণ তোমার কোনো উপকারে আসবে না, কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না এই নামাজ পড়ে। তবে নামাজ আল্লাহ পাক পড়তে বলেছেন, তার আগে কতগুলো ফর্মুলা দিয়ে দিয়েছেন, কতগুলো শর্ত জুড়ে দিয়েছেন। এই কাজ করার পরে যদি তুমি নামাজ পড়ো, তাহলে তোমার সেই নামাজটা কাজে দিবে, তার আগে নয়। ওই কাজগুলো করার পর আপনাকে নামাজটা পড়তে হবে, তাহলে সেই নামাজে আপনার উপকার হবে। আল্লাহ রাসূল বললেন, as-salatu mi'rajul mu'minin। আল্লাহ রাসূল বললেন, নামাজে যারা নামাজি, প্রকৃত নামাজি ব্যক্তি, তাদের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার হবে। আচ্ছা, এখানে যারা আমরা নামাজ পড়ি, আমি অবশ্য পড়ি, আমি নিজের কথা বলছি, আমি এখনো আল্লাহ দেখা পাইনি। আপনারা পেয়েছেন? তো আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? আল্লাহ রাসূল বলল যে নামাজে আল্লাহর সঙ্গে দেখা হবে। যদি দেখা না হয়, তাহলে জেনে নিতে হবে আমার নামাজটা প্রকৃত নামাজ হয়নি, যার কারণে দেখা সম্ভব হয়নি। আর যদি আল্লাহকে না দেখা যায়, তাহলে জেনে নিতে হবে আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন, এটা যদি কেউ ভাবেন, তাহলে তার ঈমান থাকবে না। কাজে আল্লাহকে দেখা যায়, কিন্তু সেইভাবে আপনাকে নামাজটা আদায় করতে হবে। যে কথা বলছিলাম, ওলি কে হবে? এই যে ঈমান, ঈমান সর্বোচ্চের ঈমান আপনার লাগবে। সর্বোচ্চ দুর্বল ঈমান নিয়ে কাজ হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বললেন, ওলি হবে তারা যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে যারা তাকওয়া অবলম্বন করেছে, পরিষ্কারতা অবলম্বন করেছে। পরিষ্কার কাকে বলে, তাকওয়া কাকে বলে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোন এক ব্যক্তি, ধরুন আমাদের বহরমপুরে, কান্ধি থেকে একজন বহরমপুরে খেজুর কিনতে এসেছেন, 1 কেজি খেজুর কিনেছেন। 1 কেজি খেজুর কেনার পরে একটা খেজুর নিচে পড়ে গেছে। তো যিনি ক্রয় করছেন, উনি ভাবছেন আমার এই খেজুর, আর যিনি বিক্রয় করছেন তিনি ভাবছেন যে না, যিনি ক্রয় করছেন তারই খেজুর। খেজুরটা নিয়ে চলে গেছেন উনি যাওয়ার পরে নামাজ পড়ছেন। যেখানে নামাজ পড়েন, তো ওর নামাজ কিন্তু কাউকেও দেখাতে চায় না, মানুষকে দেখাতে চায় না। ওর নামাজটা ছিল যে আমার নামাজ একমাত্র আমার আল্লাহ দেখবে, মানুষকে আমি দেখে নামাজ পড়তে চাই না, মানুষ আমাকে নামাজ বলবে, এই নামাজ আমি পড়তে রাজি নই। এই ব্যক্তি বলল যে আমার নামাজটা হবে আমার স্রষ্টার জন্য, আমার আল্লাহর জন্য, আমার খোদার জন্য। আল্লাহ ছাড়া আমি কাউকে আবার নামাজের কথা জানাতে চাই না। এই জন্য গভীর ভাবে নিরিবিলি নির্জনে পাহাড়ের পাদদেশে গর্তের মধ্যে নামাজ পড়ছে।
উনি নামাজ পড়তে গিয়ে মনে মনে ভাবতেছেন আমার নামাজটা কবুল হচ্ছে না, বুঝতে পারছেন, উনি বুঝতে পারছেন যে নামাজ কবুল হচ্ছে না। আমরা বুঝতে পারি কি নামাজ কবুল হয়েছে কিনা? বুঝতে পারি না। আমরা কোনটা কবুল হয় কোনটা না কবুল আমরা তো সেই জ্ঞানী নাই, কি করে বুঝতে পারবো? নামাজের স্বাদ, নামাজের টেস্ট কি সেটা তো আমরা জানি না, কি করে বা উপলব্ধি করবো? এই জন্য এই ব্যক্তি মনে মনে ভাবতেছেন আমার নামাজ কবুল হচ্ছে না, মনে মনে সন্দেহ হয়ে গেল, ডাউট হয়ে গেল। এইভাবে একাধিক ক্রমে 40 দিন ধরে রোজা রাখতে শুরু করলেন। লোকালয় বন্ধ করে দিলেন, মানুষজন কারোর সঙ্গে দেখা করে না, কথা বলে না। গর্তের মধ্যে মাথা সেজদা রেখে আল্লাহর কাছে তওবা করে কাঁদে, চোখের পানি ঝরে ঝরে বুকটা তার ভেসে যায়। আর বলে আল্লাহ আমি বুঝতে পারতেছি যেন আমার নামাজ কবুল হচ্ছে না, মঞ্জুর যেন আমার হচ্ছে না। নামাজে যেভাবে আমি স্বাদ পাই, টেস্ট পাই, আপনার দেখা পাচ্ছি না, আপনার দর্শন আমার হচ্ছে না, আপনার দিদার আমার হচ্ছে না। আল্লাহ কেন, কি কারণ আমার অপরাধ, অন্যায়টা আপনি একবার আমাকে জানান, আমি জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে ওই গর্তের মধ্যে একটা সংবাদ দিয়ে দেওয়া হলো। এই সংবাদটিকে বলা হয় ইলহাম। যারা ওলি হবেন, আল্লাহওয়ালা হবেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইলহাম দেওয়া হবে। ইমানের সর্বোচ্চ স্তরে ইমান যেটা, সেই ইমানের নাম হচ্ছে হুয়াল ইয়াকিন। তার আগের ইমানের নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন। অর্থাৎ কলেজে যিনি পড়বেন তিনি হবেন হাক্কুল ইয়াকিন। ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি যিনি করবেন তিনি হবেন হুয়াল ইয়াকিন। অর্থাৎ যখনই যে কাজ করবে আল্লাহর তরফ থেকে জানতে পারবে যে এই কাজটা আমার ভালো হবে না মন্দ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবেন ইলহামের মাধ্যম দিয়ে। যখন আপনি আল্লাহর প্রকৃত বন্ধু হবেন তখনই কিন্তু সেটা সম্ভব। আর যদি শয়তানের বন্ধু হয়ে যায়, ইবলিস আজাজিলের বন্ধু হয়, কখনো সম্ভব হবে না। এই জন্য 40 দিন পরে তার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক ইলহাম দিয়ে জানিয়ে দিয়ে বলল এখন থেকে 40 দিন পূর্বে ওই বহরমপুর বাজারে যার কাছ থেকে খেজুর কিনেছিলি একটা খেজুর পড়ে গেছে। ওই খেজুরটা তোর খেজুর ছিল না, যিনি ফলের মালিক, ফল বিক্রেতা, তার ছিল এই খেজুরটি। এই খেজুরের মূল্য দেওয়া হয়নি, পয়সা দেওয়া হয়নি। এই খেজুরটা সম্পূর্ণ তোর জন্য হারাম হিসাবে সাব্যস্ত হয়েছে। আর এই হারাম খাবার খেয়ে জীবনে কখনো আল্লাহর ইবাদত কবুল হবে না, মঞ্জুর হবে না। অতএব তুই যদি তোর নামাজ কবুল করাতে চাস, আল্লাহর যদি দিদার পেতে চাস, ওই ফল বিক্রেতার কাছে চলে যা। এই ফলটার পয়সা দিয়ে তার কাছ থেকে একবার ক্ষমা চেয়ে নে, মাপ চেয়ে নে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দিবে, মাপ না দিবে, হাজারো সেজদা দিলে তোর সেজদায় যাররা পরিমাণ কোনো উপকার আসবে না, কোনো কাজ তোর হবে না। এই ব্যক্তি সকালে বেরিয়ে গেল বহরমপুর ফল পট্টিতে এসে যিনি 40 দিন পূর্বে ফল বিক্রয় করছিলেন উনি ঠিক সেই জায়গায় বসে ফল বিক্রয় করার জন্য এসে হাজির হয়েছেন। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা পোশাক পরিধান করা আল্লাহওয়ালা ব্যক্তিটা এসে ফল বিক্রেতার পা জড়িয়ে ধরে কাঁদতেছেন। পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেছেন, হে ফলের মালিক, আপনি আমাকে একটিবার ক্ষমা করুন, আপনি আমাকে একটিবার মাফ করে দিন। ফল বিক্রেতা অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। একজন পরেজগার ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, পা জড়িয়ে ধরে কাঁদে। ওই ব্যক্তিকে দাঁড়িয়ে বলে, হুজুর আমাকে পাপের অংশীদার করবেন না, পাপের ভাগীদার করবেন না, পা দুটো ছেড়ে দেন, পদযুগল ছেড়ে দেন। কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? ওই বৃদ্ধ বলেছিল, ওরে ফল বিক্রেতা, এখন থেকে 40 দিন পূর্বে তোমার কাছে 1 কেজি খেজুর আমি কিনেছিলাম, একটা খেজুর নিচে পড়ে গেছিল। আমি ভেবেছিলাম ফলটা ছিল আমার, তুমিও ভেবেছিলে ফলটা তোমার, কিন্তু ফলটা আমার ছিল না, ওই ফলটা আপনার ছিল। ওই ফলটা আমি খেয়ে নিয়েছি, ফলের পয়সা দেওয়া হয়নি, মজুরি দেওয়া হয়নি। এই কারণে 40 দিন ধরে
আমার কোন তাসবিহ তাহলিল কোন জিকির আজকার কোন নামাজ কবুল হয় না। অতএব আপনি একটা ফলের পয়সা নিয়ে নিন আর আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই ফল বিক্রেতা মনে মনে ভাবতেছে আমার দোকানে এসে কত ফল বিক্রেতা ফল নিয়ে যায়, একটা করে তুলে খেয়ে নেয়, পয়সা দেয় না। আমি দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে, আপনাদের গ্রাম হয় এইরকম, ছোট মাছ যারা বিক্রি করতে আসে সাইকেলে করে মাথায় করে, দেখা যায় মায়েরা কি করে 250 মাছ নিল, 250 মাছ নেওয়ার পরে হাড়ি থেকে আবার একটা দুটো মাছ বেশি নিয়ে নেয়, এর পয়সা দেওয়া হয় না। এই মাল হাজারো খেলেও আপনার একটাও সিজদা কবুল হবে না। এই নামাজের ধারে কাছে গিয়ে নামাজ কোনো কাজে লাগবে না। কাজী আপনার যেটা ন্যায্য মজুরি আপনি দিয়েছেন সেই ন্যায় মজুরির পয়সা দিয়ে আপনাকে খাবার খেতে হবে। যেটার পয়সা দিননি সেই মাল আপনি জোর করে নিতে পারেন না। যে কথা বলতেছিলাম, ওই ফল বিক্রেতা বলল আমার দোকানে বহু ফল অনেকে খেয়ে নেয়, পয়সা দেয় না, মাল মেরে নেয়, পয়সা মেরে নেয়। অতএব আপনাকে ক্ষমা করে দিলাম। এই ঢাকি, এই ফলের আসবাবপত্র, দাড়ি, পাল্লা, কেজি, বাটখারা রেখে দিলাম। জীবন আর কোনদিন এই ফল বিক্রেতার কাজ করব না। এমন কাজ করব যেই কাজ করলে আল্লাহ রাজি হবেন, যেই কাজ করলে আমার স্রষ্টা আমার মালিক খুশি হবেন। ওই পথের পথিক আমি হতে চাই। এই ব্যবসা করব না যেই ফল ব্যবসা করতে গিয়ে কখনো আমার ওজনে যদি কমে যায়, একটা খেজুর যদি কমে যায়, খারাপ খেজুরকে যদি আমি ভালো ফল বলে দিই, এই মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব আমি এই ব্যবসার জিন্দেগিতে জীবনে কখনো করব না। এমন ব্যবসা করব যে ব্যবসাতে আমার আল্লাহ পাক রাজি হবেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করে দিলেন, চলে গেলেন। যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহ পাক বলেন ওলি কারা হবে, আউলিয়া কারা হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগারতা অবলম্বন করেছে। আমরা এখানে সবাই নামাজ পড়ি, আর নামাজ পড়ে উজুও করি। নামাজের আগে অনেকে বলে যে উজু না করলে নাকি নামাজ হবে না, উজু করতে হবে। উজুর মধ্যে 4টা ফরজ আছে, এটা মৌলবীরা বলে, আমিও বলি অবশ্য। 4টা ফরজের মধ্যে 2 হাত ধুতে হবে কোণের সমেত, মুখমণ্ডল ধুতে হবে, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করতে হবে, আর পায়ের গোড়ালি পর্যন্ত ধুতে হবে। এই হচ্ছে 4টা উজুতে ফরজ। একটা যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু নামাজ আপনার হবে না। আর এই 4টা ফরজ আদায় করে গিয়েও মসজিদে গিয়ে মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, এই উজু আল্লাহ পাক করতে বলেনি। আর নামাজ হবে আপনার কি? উজু যদি না হয় নামাজ হবে? আগে উজু করতে হবে, তারপর তো নামাজ আপনার হবে। তা আপনার তো উজুই হলো না, নামাজ কি করে হবে? উজুর নিয়মটা হচ্ছে 2 হাত যখন ধুবেন, নিয়মটা হচ্ছে যে 2 হাত আমি ধুয়ে নিলাম, জীবনের জিন্দেগিতে কোনোদিন এই হাত অবৈধ জিনিস আর স্পর্শ করবে না, হারাম জিনিস আর ছুবে না। এই হচ্ছে উজু করার নিয়ম, হাত ধোয়ার। এই যে মুখমণ্ডল আমি ধুচ্ছি, মুখের মধ্যে চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, এই জবানের দ্বারা কোনোদিন অশ্লীল কথা বের হবে না, হারাম জিনিস আমার মুখের মধ্যে ঢুকবে না, কানে খারাপ জিনিস শুনবে না, চোখের দ্বারা খারাপ জিনিস দেখবে না, যেটা কোরআন হাদিস নিষেধ করেছে সেই জিনিস জীবনের জিন্দেগিতে কোনোদিন দর্শন করবে না, মুখের দ্বারা কোনোদিন হারাম জিনিস খাবে না, হারাম কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, কানের দ্বারা খারাপ জিনিস শুনবে না। এই মুখমণ্ডল ধুতে হবে, উজু করার নিয়ম হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে মাথা মাসা করতে হবে 4 ভাগের 1 ভাগ। এই মাথা মাসা করার মধ্যে হচ্ছে মাথার মধ্যে যে ব্রেন, মস্তিষ্ক, মগজ রয়েছে, যে মগজ যদি না থাকে, মস্তিষ্ক যদি আপনার ঠিক না থাকে, আপনি পাগল হয়ে যাবেন। এই ব্রেন, এই মস্তিষ্ক, এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি মাথা মাসা করার জন্য হচ্ছে নিয়মটা হচ্ছে আমার যে ব্রেন, আমার যে বুদ্ধি, আমার কাজ হবে 24 ঘন্টা মানুষের কি করে উপকার করব, মানুষের কল্যাণ কামনা করব, কোনো মানুষের কখনো ক্ষতি করব না, কোনো মানুষের অন্যায় করব না। সে একজন অমুসলিম হোক, সে আমার ভাই হোক, আমার প্রতিবেশী হোক, সে আমার দুশ্মনী করলো, সে আমার প্রতি অত্যাচার করলো, আমার প্রতি নির্যাতন করলো, আমি তার ক্ষতি করব না। আমি সব সময় তার কি করে ভালো করব, তার কি করে তার ভালো কাজে সহযোগিতা করতে পারবো, এই জন্য এই মাথা মাসা করতে হবে। 4 নম্বর হচ্ছে পায়ের গোড়ালি ধোয়া, মানে এই পা কখনো হারাম জায়গা যাবে না,
অবৈধ জায়গা কখনো এক কদম অগ্রসর হবে না। এইভাবে উজু করে আপনাকে নামাজটা আদায় করতে হবে। আল্লাহর ওলিরা যারা তারা এইভাবে কিন্তু উজু করেন, আর উজু করার পরে তারা এইভাবে নামাজটা পড়েন, যার জন্য তাদের নামাজে তারা আল্লাহকে দেখতে পান। আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলল তাদেরকে লাহুম মানে তাদের, বুশরা মানে সুসংবাদ দিলেন, খুশখবর দিয়ে বললেন। আল্লাহ পাক তাদেরকে খুশখবর দিলেন কাদের? যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর বন্ধু হবেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত বলে দিয়েছেন। এই সমস্ত শর্তাবলী যাদের মধ্যে থাকবে তারা ওলি হবে, আর যারা ওলি হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বললেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, হে আমার ওলি বান্দারা, ওলিয়ারা, তোমাদের দুনিয়ায় জিন্দেগিতে কোনো চিন্তা নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। দুনিয়া যতদিন বাঁচবে তোমাদের ভয় নেই, ডর নেই, খৌফ নেই, দুঃখ নেই। মৃত্যুর পরে কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নেই। কারণ আল্লাহ পাক বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওয়াদা জীবনে কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ যে কথা বলেন হক কথা বলেন। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না, আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ হবে না। আল্লাহ পাক তার ওলিদের শানে, তার বন্ধুদের শানে, তার আউলিয়া কেরামদের শানে আল্লাহ পাক এই সুসংবাদ দিয়ে বললেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলে দিল, কিয়ামতের ময়দানে, ময়দান মাহশরের দিন যারা আমার ওলি হবে, যারা আউলিয়া হবে, তাদেরকে সেই দিন সফল কাম স্বরূপ মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। তাদেরকে এত পুরস্কার দেওয়া হবে, এই ওলিদের সংস্পর্শে যারা থাকবেন, ওলিদের সম্মান যারা করবেন, ওলিদের সম্পর্কে যারা ভালো চিন্তা ভাবনা করবেন, ওলিদের মাহফিলে যারা আসবেন, ওলিদের সহচর্যায় যারা থাকবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ওলিদেরকে পারমিশন দিবেন, অনুমতি দিয়ে বলবেন, হে আমার আউলিয়া, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, দুনিয়ায় তোমার সঙ্গে যারা সম্পর্ক করেছিল, তোমার যারা ইত্তেবা করেছিল, তোমার সঙ্গে যারা মহব্বত করেছিল, তোমার মাহফিলে যারা এসেছিল, তোমার কথাবার্তা যারা শুনেছিল, তোমার কাজে যারা সহযোগিতা করেছিল, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, যান চলে যান। তাদের একটিবার বেছে বেছে আপনি তাদেরকে জান্নাতি বেহেশতে একটিবার পৌঁছে দেন। আল্লাহ পাক ওলিদের শানে এই খুশখবরি, এই সুসংবাদ কিয়ামতের দিন দিয়েছেন। অতএব আমরা এখানে যারা উপস্থিত আছি, আশা করি সবাই আমরা ওলিতে বিশ্বাস করি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে একজন আল্লাহওয়ালা, একজন কামিল, একজন হক্কানি ওলির সংস্পর্শে থেকে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে দুনিয়া থেকে যেন যেতে পারি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই রকম তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি বলার মাধ্যমে ভুল ভ্রান্তি হয়ে যায়, অনুগ্রহ করে ক্ষমা করবেন। সকলে মিলে এবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা